আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, আজকে রমজানের প্রথম দিন। আর এই রমজানের প্রথম দিনে বা রমজান শুরু হয়ে গেলে আমাদের কি করণীয়, আমরা কিভাবে রমজানকে ইহতিমাম করব, সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরছি। যখন রমজান চলে আসবে তখন নিম্নের বিষয়গুলো ইহতিমাম করবে। আর এটা পড়ছি আমি আমার লিখিত, আমার অনুবাদকৃত কিতাব রমজান কোর্স নামক কিতাব থেকে। এক, সর্বদা জামাতের সাথে নামাজ আদায় করবে, নফল নামাজ ও কোরআন তেলাওয়াতের ইহতিমাম করবে। 2, উলামায়ে কেরামের কোরআনের দরজগুলোতে শরীক হবে। 3, জবান, আখি, অন্তর এবং যাবতীয় অঙ্গ সব রকমের গুনাহ থেকে হেফাজত করার চেষ্টা করবে। তো যত রকমের গুনাহ আছে সমস্ত গুনাহ থেকে আমাদের প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গকে হেফাজত করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। 4, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখবে। 5, বেশি বেশি দান খয়রাত করবে। 6, টিভি, সিনেমা এবং সোশ্যাল মিডিয়ার যাবতীয় খারাপি থেকে বেঁচে থাকবে। আমরা যারা টিভি দেখি, সিনেমা দেখি বা সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুক, ইউটিউব যারা দেখি, ওইখান থেকে যে খারাপ বিষয়গুলো আছে, মন্দ বিষয়গুলো আছে, সেগুলো থেকে আমরা বেঁচে থাকব। 7, আহলে খানা এবং খাদেমাদের উপর থেকে কাজের বোঝা কমিয়ে দিব। আমাদের যারা খাদেমা আছে, আমাদের যারা খেদমত করে, তাদের উপর থেকে বোঝা হালকা করে দেওয়া, যেন তারা রোজা রাখতে গিয়ে আমাদের খেদমত করার কারণে রোজা রাখতে গিয়ে তাদের কোনো সমস্যা না হয়, বেশি কষ্ট করতে না হয়, তাদেরকে একটু হালকা কাজ কমিয়ে দেওয়া। 8, যদি সম্ভব হয় তাহলে রমজানে উমরা করবে, তার সওয়াব হজের মতোই হবে। রমজান মাসে যদি উমরা করে তাহলে উমরার সওয়াব হজের সওয়াবের মতো হবে ইনশাআল্লাহ। এই কারণে যাতে টাকা পয়সা আছে তারা বেশি উমরা করার চেষ্টা করব। 9, পরস্পর একে অপরকে আল্লাহর সন্তুষ্টির জন্য মাফ করে দিবে। পরস্পর একে অপরকে আল্লাহর সন্তুষ্টির জন্য মাফ করে দিবে। 10, ইতেকাফ করবে, যদি সম্ভব হয় তাহলে আপন শায়েখ বা পীরের সোহবতে ইতেকাফ করবে। আর মহিলাগণ নিজের ঘরের ভিতর নির্দিষ্ট জায়গায় ইতিকাফ করবে। ইতিকাফ করা অনেক বড় সওয়াবের কাজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত 20 রমজানের পর থেকে সারা রমজান ইতিকাফ করা, এটা হলো নফল। তো এই ইতিকাফগুলো করব যদি সম্ভব হয়। 11, শোনা কথা অন্যের কাছে নকল করব না। একজনের কাছে শুনে আরেকজনের কাছে বলবো না, যাচাই করে তারপরে কথা বলার চেষ্টা করব। 12 নাম্বার, কেবল হক্কানি ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে চলবে। তিনি যেভাবে চলতে বলবেন সেভাবে চলার চেষ্টা করবে। একজন আলেমের সোহবত ধারণ করা, আলেম যেভাবে বলে সেভাবে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা।